শালা এত টাকা পয়সা হয়েছে, মানে টাকা পয়সা তো জায়গা পাচ্ছি না। চোরের কথাও কোয়া যায় না, কখন কি টাকা পয়সা চুরি হয়ে যায়। দোকানে বলে ব্যাংক আছে, আমি তো ব্যাংক দেই না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার দোকানে বলে এত বড় ব্যাংক আছে বলে। হ্যাঁ আছেই তো, ব্যাংক তো আছেই। তো আমার টাকা পয়সা তো জায়গা পাচ্ছি না, তো চোরে কখন কি টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, মাটির তলে থুতু ভয় পাচ্ছি। বুঝছেন, এর লেগে এই দোকানে বলে, রাব্বি ভাইয়ের দোকানে বলে ব্যাংক পাওয়া যায়। হ্যাঁ তো দেখেন তো এত বড় বলে ব্যাংক আছে। আছেই তো, দেখেন তো, বলছে বড় আছে। দেখেন তো। কারণ চলবে নি। এই ব্যাংক এইটুকে, এই ব্যাংক বলে এত বড় ব্যাংক বলে। এই তো এত বড়, আগে এত বড় ছিলাম, ছোট হয়ে গেছে। মানছি কয় যে রাব্বি ভাইয়ের দোকানে এত বড় বড় ব্যাংক আছে, এত বড় ব্যাংক তো আমি জীবনে দেখিনি। এনে কোটি কোটি টাকা কেমন করে থবনে। শোনেন, আমি একটা কথা কই, এই ব্যাংকে হ্যাঁ, আপনি কয়েক কোটি টাকা আটকাবে পাইবেন। কয়েক কোটি টাকা। হ্যাঁ, যদি ঠিক মতো রাখতে পারেন। হ্যাঁ, আপনি এই দেখেন, দেখতেছেন তো, এই ব্যাংকের এই দেন খাসা করে। ও এই এমনিতে টাকা ঢুকানো লাগে। এখন এই যে 1,000 টাকার লোক হ্যাঁ, যদি মনে করেন ঢুকাবে লাগেন, যদি না ঢোকে একেবারে মনে করেন বাইরে বাইরে ঢুকাবেন। মানে হাতুর দিয়ে বাড়ি ঢুকানো বাইরে বাইরে লাগে। ঢুকাবেন, তাহলে মনে করেন টাকা কাঁদি আসছে। হ্যাঁ বুঝছি, কয়েক কোটি টাকা আসছে, কোনো কয়েক সমস্যা কোটি নেই। টাকা। হ্যাঁ দিয়ে দেবো না। হ্যাঁ দিয়ে দেন ব্যাংকে, তাহলে কয় টাকা দাম? দাম কম একবারে, সস্তা পানির দামে দাম 30 টাকা মাত্র। মাত্র 30 টাকা? হ্যাঁ 30 টাকা দিয়ে আপনি মনে করেন কি কয়েক কর? কোটি টাকা আটকাবেন পাইবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এত বড় ব্যাংক মাত্র 30 টাকা আমাদের সেই রাব্বি ভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। যে কারোর টাকা পয়সা থোয়ার যদি সমস্যা হয় তো রাব্বি ভাইয়ের দোকানে আসবেন, আসার পরে এই ব্যাংকগুলো দেখাবে, দেখা পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন। মাত্র 30 টাকার দাম, একদম সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে। তো দেন, আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। আর ব্যাংক শোনেন, এটা তো টাকার খনি, হ্যাঁ। এটা যদি হারায়েন হারাবো না। না না, সুন্দর করে রাখবেন। ও। এটাই আপনাকে একদিন ভবিষ্যতে মনে করেন কত কোটি টাকার মালিক বানায় দেবে এই ব্যাংক। ও খুব আচ্ছা, যত্ন তাহলে করে এর রাখবেন। ভিতর টাকা যদি না আটা হাতুর দিবে দিবে দোকান হাত লাগবে। অব্দি বাইরে ঢোকা দিবেন। ও আর আচ্ছা, তাহলে কয় টাকা? 30 টাকা। 30 টাকা দেন। ও আচ্ছা, আপনি দাঁড়ান, 30 টাকা দিচ্ছি। এলেন, হয়েছে 30 টাকা পাইছেন? আচ্ছা। ও আরো আরেকটা জিনিস শুনলাম, এই দড়ি বলে আছে। হ্যাঁ দড়ি আছে তো, কয় হাত লাগবে? আমার তো দড়ি লাগবে, আমি তো ফাঁসি লাগার লেগে দড়ি খুঁজতেছি। আবার কি কয়, ফাঁসিলে দড়ি তো আছে আমার এনে। আছে? হ্যাঁ খুব ও, শক্ত নিয়ে দড়ি আসেন আছে। তো দেখি। আচ্ছা নিয়ে আসতেছি। ওই পাতলা পাতলা দড়ি দিয়ে ভয় পাচ্ছি যে যদি আবার ডালে ঝুলি, যদি আবার পড়ে যায়। ডাল ভেঙে যায় তাহলে বিপদ হবে। এই হ্যাঁ, দেখেন, হ্যাঁ। দড়ি একের দড়ি আছে। আপনি ওই গলায় ফাঁসি নেবেন তো, মানে হ্যাঁ। ওই কত উপর থেকে নেবেন? এখন আমি তো জানি না কত উপর থেকে নেবো, এখন আপনি একটু মাপ দিয়ে দেন, আমি একটু দেই যে ফাঁস আটকেবি নাকি। আরে সেই শক্ত, আপনি গলায় নিয়ে এসে যে জোরে ধাক্কা মারবেন এমনি আটকে যাবে। আর এই যে এক কাজ করেন, শোনেন, এই দড়ি যদি কালে উপর ডাল থেকে নেন হ্যাঁ। তাহলে 25 হাত লাগবে। 25 হাত? হয় মাপা আছে। ও। আর যদি কালে মনে করেন যে একটু নিচের থেকে নেন, তাহলে কয় হাত লাগবে? এই 20 হাত হলেই হয়ে যাবে। 20 হাত? হ্যাঁ। এমনি আটকিবি তো? হ্যাঁ, হ্যাঁ, যদি আবার আটকিবি। ঝিল হয়ে যায়? কয়েক প্যাঁচ দিয়ে নেবেন গলার সাথে। ও, নিয়ে- কয়েক প্যাঁচ দিলে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কয় টাকা? এই দিয়ে হ্যাঁ। এই 120 টাকা দিলেই হবে। এত দাম কে? আচ্ছা দেন 5 টাকা কমা দিলেন। 115 টাকা? লাভ নাই দড়ি বেশি, বোঝেন না? মানুষ এমন মনে করেন যে এখন ওর আগের মতো তো নাই। হ্যাঁ, আগে মানুষ ওই মরার লাগি এখন খালি ভালো দড়ি, শক্ত দড়ি খোঁজে, এই জন্য ভালো দড়ি রাখা লাগে। হ্যাঁ, আমিও তো ওই শুনছি যে রাব্বি ভাইয়ের দোকানে আবার ওই দড়িও পাওয়া যায়, এর হ্যাঁ। লেগে আসলাম। না, রাবি ভাই দোকানে ছাগল বরকি সব রকম দড়ি আছে, আপনি তখন খুশি দিয়ে যাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা নেন, আমি যাই গে। হ্যাঁ টাকা পয়সা থুয়ে যা গাছে যা ফাঁসি দেবো। নেন। আচ্ছা, তখন একটা হিসাব করে দিই। কর। আচ্ছা ঠিক আছে, এই একটা কথা শোনো, আসলে কি সত্যি সত্যি গলায় দড়ি? হ,
এই টাকা পয়সা ছুঁয়ে পেলে বইয়ের জ্বালায় যে ব্যাংক কিনবে আইছি, এবার মনে মনে করলাম যে শালা বইয়ের সব টাকা পয়সা দিয়ে যাবো ফাঁসিলি মরে যাচ্ছে। শোনেন একটা কথা কই, আগে দড়ি নিয়ে যায়, আগে ফাঁসি টাসি নিয়ে না। বউ যদি ভালো হয়ে যায় হ্যাঁ। তাহলে আর কোনো টেনশন নাই, দড়ি নিয়ে আর গলায় ঝুলি মরার দরকার নাই। ঠিক আছে, গরু মরু কিনে দরকার পড়ে দুজন মিলছিল হ্যাঁ পাইলে, তাহলে কিন্তু তো এই কাম করেন না। কথা তো আপনি খারাপ কর নাই। আর এই যে এদিনে ফাঁসি দিয়ে মরলে পারে শান্তি নাই, দুনিয়াও শান্তি নেই, মরার পরেও শান্তি ও নেই। আচ্ছা, বুঝলেন? তাহলে আমি গেলাম, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসো। ওই জায়গায় টিপ দেন, যে জায়গায় টিপ দিতে ওই জায়গায় টিপ দেন।